everyone, very good morning and welcome back to my channel. Welcome back to another new video. So আজকের ভিডিওটা হচ্ছে একটু ডিফারেন্ট ভিডিও and yes obviously with a different background because আজকের ওয়াইসটাই ওরকম আসছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সো I'm fully secured, so I thought কি আজকে এখানের মধ্যেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। সো এনিওয়েজ আজকে হচ্ছে একটা হেয়ার কেয়ার রুটিন, ইটস নট আ রুটিন, একটা ডিআইওয়াই হেয়ার কেয়ার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অ্যান্ড আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই আউট করছি অ্যান্ড একটা ভিডিও দেখেই ট্রাই আউট করছি অ্যান্ড ট্রাই আউট করবো। আই থট কি তোমাদের সাথে শেয়ার করি নিজের এক্সপিরিয়েন্সটা, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন কি হচ্ছে কি না হচ্ছে। সো যার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যান্ড আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে হেল্পফুল হবে। হেল্পফুল হয়ে থাকলে ডেফিনেটলি কিন্তু ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। সো উইদাউট ফার্দার ডু ভিডিওটাকে স্টার্ট করা যাক। সো কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে বলে দিই। ফার্স্টে তো একটা বোলের মধ্যে চিনি লাগবে, হানি লাগবে আর একটা তেল লাগবে। তোমরা প্যারাশুট অয়েল অর অলিভ অয়েল, আমন্ড অয়েল, এনিথিং তোমরা নিতে পারো। আমি প্যারাশুট অয়েল নিয়েছি, কোকোনাট অয়েল নিয়েছি। সো তারপর যতটুকুনি তোমাদের স্ক্যাল্পে লাগবে ততটা চিনি নিয়ে নেবে। আমি 3-4 চামচ নিয়েছি বিকজ আমরা দুজন করব। চিনি নিয়ে নেওয়ার পর তারপর তেলটাকে নিয়ে যতটা পরিমাণ মানে পুরো চিনিটা ভিজে যাওয়ার মতো তেল দিতে হবে, বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে হানি দিতে হবে। হানি তেলের থেকে একটু কম হানি, মানে 1 টেবিল স্পুন মতো হানি দিয়ে ব্যাস এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। অ্যান্ড তোমাদেরকে আমার বিফোর অ্যাপ্লিকেশানের অবস্থা দেখায়। এইটা হচ্ছে কন্ডিশন বিফোর অ্যাপ্লিকেশান, একদম র কন্ডিশন, একদম সামনের থেকে দেখাচ্ছি। অ্যান্ড এবার এটাকে মিক্স করে আমি অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লিকেশনটা খুব সফট হ্যান্ডেডলি রুটসের মধ্যে গিয়ে করতে হবে, ভালো করে ঘষে মানে একদম এত ভালো করে ঘষতে হবে না, বাট হ্যাঁ সফট হ্যান্ডেডলি করতে হবে ঠিকভাবে, পুরো স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে যেন স্প্রেড হয়ে যায়। এটাও ভালো করে দেখতে হবে, দেখে ভালোভাবে করে নেব। আমি করার পর অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস রেখে দিয়ে অ্যান্ড দেন আমি ওয়াশ করে নেবো। অ্যান্ড ওয়াশ করে তোমাদেরকে খুব শীঘ্রই আমি আমার ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি কেমন হয়েছে। সো গাইজ হেয়ার ওয়াশ করে চলে আসলাম অ্যান্ড তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা জানি না, বাট খুব সফট, খুব স্মুথ হয়ে গেছে। অ্যান্ড আমার স্ক্যাল্পটা দেখো কতটা ক্লিন, পুরো লাইট ওয়েট মনে হচ্ছে। লিটারালি ইউ শুড ট্রাই অ্যাট লিস্ট ওয়ান্স। ঠিক আছে। সো গাইস আমার সব প্রসিজিওর সব কিছু তো দেখেই নিলে অ্যান্ড আমার রেজাল্টসও দেখে নিলে। সো আমি বলবো আমার প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ, প্রচুর পরিমাণে উইন্টার সিজন আসলে তো কথাই নেই, আর এতটা ড্যান্ড্রফ বেড়ে যায় আমার। সো সাপোজ আমি আজকে শ্যাম্পু করলাম তো কালকে আমার পুরো ইচি স্ক্যাল্প হয়ে যায়। বাট ইন মাই কেস এই রেমেডিটা করার পর আমাদের স্কিনে এই রেমেডিটা দরকার কিনা, খুব বেশি দরকার, বিকজ আমরা ফেসের মধ্যে এতভাবে স্ক্রাব করি, প্রতি সপ্তাহে স্ক্রাব করি, সপ্তাহে 2 বার অন্তত স্ক্রাব করি, তো ওয়াই নট টু আর স্ক্যাল্প। সো স্ক্যাল্পটাকেও স্ক্রাবিংয়ের খুব দরকার, স্ক্যাল্পেও বিল্ড আপস হতে থাকে, যেটা কিনা আমি আমার লাইফে কখনো স্ক্যাল্পের জন্য কিছু করিনি, লাইক স্ক্রাব তো করিনি কোনোদিন। আই ফেল্ট কি না স্ক্রাব হেয়ারের জন্য ভালো না, চুল পড়ে যাবে, অনেক কিছু মাথার মধ্যে ছিল যার জন্য কোনোদিন করিনি। বাট এত ভিডিওস দেখার পর আই থট কি একবার ট্রাই আউট করা যাক। সো ট্রাই আউট করলাম অ্যান্ড আই ফেল্ট রিয়েলি অ্যামেজিং উইথ দ্য রেজাল্টস। লাইক ওয়ান টাইম ইউজ করার পর আমি এত ভালো রেজাল্ট পাবো আমি জানতাম না, লাইক আমি ভাবতেও পারিনি। সো আমার যেটা বলছিলাম একটু আগে যে আমার ইচি স্ক্যাল্প লাইক ডে 1 আমি শ্যাম্পু করলাম, সেকেন্ড ডে থেকে আমার ইচি স্ক্যাল্প হওয়া স্টার্ট হয়ে যায়। বাট ইন দিস কেস আমার আজকে ডে 2, কালকে আমি ইউজ করে নিয়েছি। ইউজ করার পর আই থট কি আজকে আমি বসে তোমাদেরকে ভালো রিভিউ দিতে পারবো বিকজ আমার এতটাই ড্যান্ড্রাফ। সো রিভিউ যেটা হচ্ছে আজকে আমার পুরো স্ক্যাল্প ক্লিন, তোমরা ক্লোজ আপ দেখতে পাচ্ছ, স্ক্যাল্প পুরো ক্লিন, আমি কোনো রকমের ইচিনেস ফিল করতে পারছি না। লাইক আই ফিল ভেরি লাইট ওয়েটেড, আমার মাথাটা থেকে যেন অনেকগুলো বোঝা নেমে গেছে ওরকম ফিল হচ্ছে। সো তোমরা ডেফিনেটলি কখনো যদি স্ক্রাব না করে থাকো স্ক্রাব করো, আর যারা স্ক্রাব করো অলরেডি তারা তো আমার থেকে আরও ভালো জানতে পারবে। বাট যারা করো না, আমার মতো যারা ছিলে যে স্ক্রাব করতাম না, তারা ডেফিনেটলি একবার অন্তত স্ক্রাব করে দেখো, তোমরা লাইক ভালোবেসে ফেলবে স্ক্রাবগুলোকে, স্ক্রাব ব্যাপারটাকে। সো এইবার তো আমি সুগার দিয়ে স্ক্রাব করার চেষ্টা করলাম, নেক্সট টাইম ডেফিনেটলি আরও ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস ট্রাই আউট করবো স্ক্রাব করার, কোনটা বেটার ওয়ার্ক করছে, কোনটা কীরকম ওয়ার্ক করছে সেগুলো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। বাট এই ফার্স্ট টাইম স্ক্রাবিং অ্যান্ড ফার্স্ট টাইম
ইউনো এই রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লেগেছে। সো আমি এটাই বলবো তোমরাও স্ক্রাব করো। আমার লাইক মাথা থেকে পুরো বোঝা হেঁটে গেছে মনে হচ্ছে। আমার লাইক ড্যান্ড্রাফগুলো অনেক পরিমাণে আজকে সেকেন্ড ডে অ্যান্ড আই ডোন্ট ফিল এনি ইচিনেস, নাথিং লাইক ডে ওয়ানের মতো। আমার খুব ইভেন আমার হেয়ারটা খুব সিল্কি শাইনি হয়ে গেছে, খুব সফট হয়ে গেছে। সো যার জন্য দেখতে পাচ্ছি আমি খুব সুন্দর করে হেয়ার স্টাইলও করে বসেছি, বিকজ লাইক আই এম লাভিং মাই হেয়ার রাইট নাও। সো যার জন্য আমি তোমাদেরকে এতবার করে বলছি তোমরা ডেফিনেটলি একবার হলো ট্রাই করো এই স্ক্রাবটা। সো ইয়া, আই হোপ আমার এই এক্সপিরিয়েন্সটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে, যে তোমরা তো জানোই, ছেড়ে দেওয়ার আগে ভিডিওটাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড তোমাদের যদি ইনফরমেশনগুলো ইউজফুল লেগে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে হ্যাঁ তোমাদের ভালো লেগেছে বা তোমাদের ইউজফুল হয়েছে কিনা। সো ইয়া গাইস, দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। সি ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।